কে এই শরীফুল আলম সাহেব? আসুন আমরা একজন শরীফুল আলম সাহেব হয়ে ওঠার গল্পটা শুনি। ১ জানুয়ারি ১৯৭১ সালে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে কুলিয়ারচর উপজেলার পৌরসভার অন্তর্গত বেতিয়ারকান্দি গ্রামে জন্ম নেওয়া সেই ছোট্ট শিশুটি হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর, আয়রন লেডি যাকে বলা হয়, মাদার অব ডেমোক্রেসি, গৃহবধূ থেকে হয়ে ওঠা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আদরে লালিত পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের প্রতিচ্ছবি, রুহানি সন্তান, জিয়া পরিবারের অন্যতম সদস্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একনিষ্ঠ সহযোদ্ধা, সেই ছোট্ট শিশুটি হলো আজকের এই শরীফুল আলম সাহেব। পিতা আলহাজ সিদ্দিক মিয়া রহমতুল্লাহ আলাই কর্মমুখী এক সংগ্রামী মানুষের নাম। বাবা সিদ্দিক মিয়া রহমতুল্লাহ আলাই ছিলেন নিরসল পরিশ্রম এবং সৃজনশীল দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে আজ সাফল্যের সোনালী দুয়ারে পৌঁছে গেছেন। তিনি দেশের একজন বিশিষ্ট শিল্পপতি। আলম সুপ ফ্যাক্টরি থেকে আলম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিনির্মাণে তার রয়েছে কঠোর সংগ্রামের এক অসাধারণ গল্প। পৃথিবীর বুকে জন্ম নেওয়া প্রতিটি পুত্রের মাঝে তার বাবার কিছু স্বভাব চরিত্র মিশে থাকে। কেউ তা আঁকড়ে ধরে, আবার কেউ তা হারিয়ে ফেলে। কিন্তু শরীফুল আলম কাকা হলেন সে আঁকড়ে ধরে রাখা মানুষগুলোর মধ্যে একজন। বাবার রেখে দেওয়া বহু দিনী প্রতিষ্ঠান তথা মানব সেবায় আজও তিনি নিয়োজিত আছেন এই শরীফুল আলম কাকা। মানব সেবায় যে আল্লাহ তাআলার নির্দেশনা তা কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরাতুদ দাহরে ৮ এবং ৯ নম্বর আয়াতে বলে দিয়েছেন। আর মুমিনের বৈশিষ্ট্যই হলো অভাবগ্রস্ত, ইয়েতিম এবং কারাবন্দীদেরকে খাবার খাওয়ানো। আর ভৈরব কুলিয়ারচরের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করতে গিয়ে ভালোভাবে জানেন কারাবন্দীদেরকে কি পরিমাণ আইনি সহযোগিতা তথা খাবারের ব্যবস্থা করেছিলেন এই শরীফুল আলম কাকা। রাজনৈতিক জীবনে প্রায় ৮৬টি মামলা মাথায় নিয়ে একাধিকবার কারাবরণ করেন এই ক্ষণজন্মা মানুষটি। সর্বশেষ কারাবরণ করেন ৪ নভেম্বর ২০২৩ সালে দেশ কেরানীগঞ্জ, তারপর কাশিমপুর কারাগার, পরে কিশোরগঞ্জ কারাগার। সব মিলিয়ে প্রায় ৩ মাস ২১ দিন কারাভোগ করেন এই জিয়া পরিবারের অন্যতম নেতা। কারাগার থেকেও তিনি কারাবন্দীদের সর্বদাই খোঁজ খবর রাখতেন। কারাবন্দীদেরকে আইনি সহযোগিতার পাশাপাশি ৩ বেলা খাবারের ব্যবস্থা করে দিতেন তারই বিশ্বস্ত সহচর জনাব রতন কাকা সাহেবের মাধ্যমে। ৩২ বছরের রাজনৈতিক জীবনে চলার পথে তিনি বহু মানুষকে হারিয়েছেন। তার রাজনীতিতে আসার সবচেয়ে বেশি অবদান তার বাবা মরহুম আলহাজ সিদ্দিক মিয়া রহমতুল্লাহ আলাইকে। হারিয়েছেন আলম কাকার আরেকজন অভিভাবক আমার বাবা ভৈরব উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মরহুম হাজী আব্দুল লতিফ মিয়া সাহেব সহ আরও অনেককে। বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ বুকে লালন করতে গিয়ে ব্যবসায়িকভাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন জনাব শরীফুল আলম সাহেব। শরীফুল আলম কাকা ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি তার। কলেজ জীবন থেকেই জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। জাতীয় রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার রাজনৈতিক পরিমণ্ডলে তার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে। শরীফুল আলম কাকা তার স্বীয় যোগ্যতা ও দক্ষতার গুণে কুলিয়ারচর উপজেলার বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা শাখার বিএনপির সভাপতি। রাজনীতিতে তিনি বিগত দিনে ভৈরব কুলিয়ারচর উপজেলার সাংগঠনিকভাবে ব্যাপক পরিশ্রম করেছেন, যার ফলশ্রুতিতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন হয়েছে। ভৈরব কুলিয়ারচরের নিপীড়িত অত্যাচারিত মানুষের আশ্রয়স্থল হলো শরীফুল আলম কাকা। ছোটবেলা থেকেই শরীফুল আলম কাকা তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। লেখাপড়া শুরু কুলিয়ারচর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, ধনিয়া ১ উচ্চ বিদ্যালয়, ঢাকা থেকে এসএসসি, ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি দেশের শীর্ষস্থানীয় ক্রীড়া সংগঠক মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশের সাবান প্রস্তুতকারক সমিতির সভাপতি, এফবিসিআই ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সদস্য।
প্রেসিডেন্ট বৃহত্তর মোহামেডান স্পোর্টিং ক্লাব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বৃহত্তর ময়মনসিংহ জেলা যুব সমিতি, উপদেষ্টা কিশোরগঞ্জ জেলা সমিতি, লায়ন্স ক্লাব অফ রুজ ভ্যালি, পরিচালক সানরাইজ স্পোর্টিং ক্লাব, মেম্বার বাংলাদেশ প্রিজন ফ্লুজেন ফুড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চ। শরীফুল আলম কাকা দেশের কর্মসংস্থান সৃষ্টিতে ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। তিনি অত্যন্ত উদার ও মানবদরদী সমাজসেবক। মানুষের কল্যাণে, শিক্ষার উন্নয়নে এলাকার ব্যাপকভাবে কাজ করে চলেছেন তিনি। তার আন্তরিক সাহায্য ও সহযোগিতা পেয়ে কন্যাদায়গ্রস্ত পিতা তার সন্তানকে পাত্রস্থ করেছেন। কেউ বা পাচ্ছে শিক্ষা গ্রহণের সুযোগ, এলাকার বহু বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। ইতিমধ্যে তার পরিবারটি দানশীল পরিবার হিসেবে এলাকার ব্যাপক পরিচিতি লাভ করে। শরীফুল আলম কাকার চিরচরিত অভ্যাস হলো বড়দেরকে সম্মান ও ছোটদেরকে স্নেহ করা। কর্মীদের সাক্ষাতে তিনি অত্যন্ত আনন্দিত হন এবং তা দীর্ঘদিন মনে রাখেন এবং সহজেই চিনে ফেলে আর নাম ধরে ডেকে ফেলে। 17টি বছর মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে তিনি যে নিরসল পরিশ্রম করেছেন, তার এই আত্মত্যাগের জন্য আমরা তাকে স্যালুট জানাই। আসুন আমরা ভৈরব কুলিয়াচরের স্বপ্নের ফেরিওয়ালার পাশে এসে দাঁড়াই। তিনি আমাদেরকে দিতে প্রস্তুত। 1971-এর পরে কিশোরগঞ্জ জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন শরীফুল আলম কাকা। শরীফুল আলম কাকা, আপনার নেতৃত্বের তুলনা শুধু আপনার সাথে মানানসই। আপনি আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আপনি ধানের শীষের সাথে মিশে থাকা শহীদ জিয়ার সৈনিক। আল্লাহ তাআলা শত্রুর সমস্ত ষড়যন্ত্র থেকে আপনাকে হেফাজত করুক, দীর্ঘ নেক হায়াত দান করুক, আমিন।